হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ এর আগেও আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম, একটা ভিডিও বানিয়েছিলাম অ্যাডজেক্টিভ কি এবং এর শ্রেণীবিভাগ কি, কিভাবে চিনবে, সেই অ্যাডজেক্টিভগুলো আমি শেয়ার করেছিলাম। কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের বেসিক্যালি বলবো যে কিভাবে ছোট ছোট এক্সাম্পল দিয়ে বা অ্যাডজেক্টিভের নাম দেখে তোমরা মনে রাখবে যেটা কি ধরনের অ্যাডজেক্টিভ। প্রথমেই আসে অ্যাডজেক্টিভ কি। অ্যাডজেক্টিভ কি নাউন আর প্রোনাউন তো পড়েছো, তাহলে নাউন আর প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ বা পরিমাণ এগুলো যে বোঝায় সেই হচ্ছে অ্যাডজেক্টিভ। মানে বেসিক্যালি অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনের বর্ণনা দেওয়া বা তাকে ডেসক্রাইব করা, সে কীরকম সেটার বর্ণনা দেওয়া। তাহলে নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তো যেমন ধরো এখানে দুটো এক্সাম্পল লিখেছি। ইট ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার, এটা একটা সুন্দর ফুল। তাহলে ইট ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার, এখানে প্রথমেই অ্যাডজেক্টিভ খুঁজতে গেলে কি করতে হবে, আমাদের প্রথমে নাউনকে খুঁজে বের করতে হবে বা প্রোনাউনকে খুঁজে বের করতে হবে। প্রথমে নাউনের কথায় আসি। তাহলে এখানে ফ্লাওয়ার একটা নাউন, কি নাউন, কমন নাউন। তাহলে ফ্লাওয়ারটার বর্ণনা দিচ্ছে, দেখো কিরকম ফুল, সুন্দর ফুল, তাহলে এখানে বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ। তারপরেরটা রমিত ইজ এ ব্যাড বয়, রমিত হলো একটা বাজে ছেলে। তো এখানে প্রথমে নাউনটা খুঁজে বের করি, যদি নাউন না থাকে তাহলে প্রোনাউন বের করব। তাহলে নাউন কি, এখানে বয় হচ্ছে নাউন, কমন নাউন অবশ্যই করে। তাহলে কিরকম ছেলে, খারাপ ছেলে। তাহলে ব্যাডটা হলো কি এখানে অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভকে ভাগ করা হয় 5 ভাগে। কি কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমেরাল অ্যাডজেক্টিভ বা অনেকে এটাকে বলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, আর কি প্রোনমিনাল অ্যাডজেক্টিভ আর প্রপার অ্যাডজেক্টিভ। তো প্রথমে আসি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি ওয়ার্ডটা দেখে কি বুঝতে পারছো? কোয়ালিটি মানে হচ্ছে কোনো এক গুণমান, অর্থাৎ যেমন ধরো বলছি শি ইজ এ গুড গার্ল, সে একটা ভালো মেয়ে। তাহলে এই যে গুড, সেটা হচ্ছে তার ভালো একটা কোয়ালিটি, একটা দোষ বা গুণ বোঝাচ্ছে। যেমন ধরো বললাম দ্য বয় ইজ নটি, ছেলেটা দুষ্টু। তাহলে নটিটা এখানে কি, তার একটা কোয়ালিটি। তাহলে এটা যদি কোয়ালিটি হয় তাহলে এটা কি হবে, এটা দ্য বয় ইজ নটি, ছেলেটার বর্ণনা দিচ্ছে যে ছেলেটা কীরকম, নটি। তাহলে এখানে এটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তারপরটা আসে কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি পরিমাণ। যেমন ধরো বললাম যে প্লিজ গিভ মি সাম ওয়াটার, মানে আমাকে কিছুটা জল দাও। তাহলে এই যে সাম কথাটা ব্যবহার করলাম, এটা হলো কোয়ান্টিটি। আমি বলে দিচ্ছি যে কতটা জল দেবে। তাহলে এখানে সামটা হচ্ছে কোয়ান্টিটির মধ্যে পড়ছে। কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। আর নিউমেরাল অ্যাডজেক্টিভ, অনেকে এটাকে বলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নিউমেরাল নাম্বার থেকে কথাটা এসছে, মানে সংখ্যা যেখানে বোঝাবে। তাহলে সংখ্যা বোঝাবে মানে কি, যেমন ধরো বললাম যে আমি এই বছর দ্বিতীয় হয়েছি। তাহলে এখানে দ্বিতীয়, সেকেন্ড বা ফার্স্ট, এগুলো হচ্ছে নাম্বার বোঝাচ্ছে। যেমন ধরো আমি এখানে বললাম আই হ্যাভ 2 ব্যাগস, আই হ্যাভ 3 ব্যাগস বললাম, আমার কাছে 3টে ব্যাগ আছে। এই যে 3 সংখ্যাটা বললাম সেটাও কি হয়ে গেল, নিউমেরাল, নাম্বার বোঝাচ্ছে। ব্যাগের বর্ণনা দিচ্ছে যে কতগুলো ব্যাগ আছে, আমার কাছে 3টে ব্যাগ রয়েছে। এবার আসি প্রোনমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনমিনাল অ্যাডজেক্টিভ মানে কি, প্রোনমিনাল যেটার উৎপত্তি হয়েছে পার্সোনাল প্রোনাউন, মানে প্রোনাউন থেকে যার উৎপত্তি হয়েছে, পার্সোনাল প্রোনাউন বাদ দিলাম। শুধু মনে রাখো যে প্রোনাউন থেকে যার উৎপত্তি হয়েছে সে হচ্ছে প্রোনমিনাল। এই যে প্রো কথাটা রয়েছে, প্রোনমিনাল অ্যাডজেক্টিভ। প্রো কথাটা দেখলে বুঝতে পেরে যাবে যে এটা হচ্ছে প্রোনাউন থেকে এসছে, প্রোনমিনাল অ্যাডজেক্টিভ। যেমন ধরো দিস বুক ইজ ইয়োর্স, এই বইটা তোমার। তাহলে এখানে দিসটা হচ্ছে প্রোনমিনাল অ্যাডজেক্টিভ। এবার তোমাদের মনে হবে যে দিসটা তো তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয় না, অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়। তো এটা দিসটা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যেও পড়বে। যদি তোমাদের বলে যে এটা কি ধরনের প্রোনাউন, তাহলে তখন বলবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর যদি বলে কি ধরনের অ্যাডজেক্টিভ, তাহলে বলবে এটা প্রোনমিনাল অ্যাডজেক্টিভ। ওকে, দিস, দ্যাট, দোজ, এগুলো কিন্তু সবই কিন্তু প্রোনমিনাল অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে। তারপরে আসি প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে প্রপার নাউন থেকে যার উৎপত্তি। প্রপার কথাটা দেখে বুঝতে পারছো যে প্রপার নাউন থেকে যার উৎপত্তি। যেমন ধরো চায়না থেকে চাইনিজ, এই যে চাইনিজ কথাটা আসলো, চায়না হচ্ছে একটা দেশ, চায়না হচ্ছে একটা প্রপার নাউন, সেটার থেকে কি আসছে, চাইনিজ, এটাকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। যেমন ধরো ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, ইংল্যান্ড
ইংল্যান্ড থেকে ইংলিশ, তারপরে পাকিস্তান থেকে পাকিস্তানি, ইটালি থেকে ইটালিয়ান, মেক্সিকো থেকে মেক্সিকান, তাহলে সেইগুলো হয়ে গেল কিন্তু প্রপার অ্যাডজেক্টিভ, মানে প্রপার নাউন থেকে যাদের উৎপত্তি সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। এবার এখানে নিচে কিছু এক্সাম্পল দিয়েছে, সেগুলো দেখে তোমরা এবার বলবে যেগুলো কি ধরনের অ্যাডজেক্টিভ। তো প্রথমটা রয়েছে দ্য ব্লু বার্ড ইজ সিঙ্গিং, দ্য ব্লু বার্ড ইজ সিঙ্গিং, তাহলে এখানে নাউন কে, নাউন হচ্ছে বার্ড, তাহলে কিরকম পাখি, ব্লু বার্ড, তাহলে ব্লুটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। কি ধরনের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, পাখিটার গুণ বোঝাচ্ছে যে কিরকম পাখি, দোষ গুণ বোঝাচ্ছে, তাহলে এখানে এটা ব্লুটা হবে এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তারপরটা আই হ্যাভ টু ব্রাদার্স, আমার দুটো ভাই আছে, তাহলে এখানে সংখ্যা বোঝাচ্ছে টু, তাহলে এটা কি হবে নিউমেরাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তারপরে গিভ মি লিটল সুগার, আমাকে অল্প চিনি দাও, তাহলে লিটলটা এখানে কি হবে, পরিমাণ বোঝাচ্ছে, তাহলে লিটলটা কি হবে, লিটলটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, পরিমাণ বোঝাচ্ছে। এরপরের তিনটে তোমাদের হোমওয়ার্ক, আমি আর বলছি না, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে উত্তরগুলো কি হবে। আই ডু নট লাইক চাইনিজ ফুড, তারপরটা দ্যাট গার্ল ইজ ইন্টেলিজেন্ট, তোমরা এখানে কি বলবে যে কোনটা অ্যাডজেক্টিভ এবং কি ধরনের অ্যাডজেক্টিভ। ধরো প্রথমটাতে তুললে, ধরো লিটলটা লিখলে লিটলটা হাইফেন দিয়ে বলবে যেটা কি ধরনের অ্যাডজেক্টিভ, সেটা কমেন্ট করে জানাবে। তারপরটা রয়েছে দ্য আফ্রিকান ফরেস্ট ইজ ডিপ অ্যান্ড ডার্ক। ওকে, তো ফটাফট কমেন্ট করে জানাও, দেখি কতজন সঠিক কমেন্ট করতে পারে। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।